বাড়িতে থাকা জাস্ট সামান্য কয়েক পিস পাউরুটি থাকলে চাইলে আপনি এই ডেজার্টটি যেকোনো সময় বানিয়ে নিতে পারেন। খুব অল্প উপকরণ দিয়ে যখন ইচ্ছা তখনই কিন্তু চাইলে এই মজাদার সুন্দর একটা ডেজার্ট বানিয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম, ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখে অনেক সুন্দর লাগছে, তাই না? তো চলেন আগে মালাইটা বানিয়ে ফেলি। এজন্য আমি এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান। এখানে দিয়ে দিচ্ছি ৩ চামচ পরিমাণে চিনি। দেখতেই পাচ্ছেন চিনিটা আস্তে, আস্তে গলতে শুরু করে দিয়েছে। তবে এখনই নাড়াচাড়া করার দরকার নেই। যখন এক পাশ দিয়ে একটু রং ছাড়া শুরু করবে, তখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ক্যারামেল করতে গিয়ে কিন্তু আবার এটা পুড়িয়ে ফেলবেন না। পুড়িয়ে ফেললে কিন্তু একদম মজা লাগে না, একদম তেতো হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। আর যখন দেখবেন একটু ডার্ক, একটু সুন্দর একটা কালার চলে আসছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, দেন এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আমি এই দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম। তো দেওয়ার পর এবার আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এই ক্যারামেলটার সাথে। তবে দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা এরকম দলা পেকে যাবে, এতে করে ভয় পাওয়ার কোনো কিছু নাই। যখন আপনি সুন্দর করে মিলিয়ে দিবেন তখন কিন্তু এটা মিশে যাবে আপনা আপনি। আমি এখানে আরও ১ কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। আর এই মালাইটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগে আর অনেক অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায়। যখন এরকম সবটা মিশে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে এই মালাইটাতে 1/3 কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট। তো মেশানো হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিলে কী যে মজা হয় মালাইটা, তাহলে আর এতক্ষণ জাল দিতে হয় না। জাস্ট কয়েকটা বলক আসার পরেই কিন্তু মালাইটা একদম ঘন হয়ে যায়। তো এটা তার কিছুই নেই, জাস্ট বলক আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একদম কমে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এর থেকে বেশি ঘন আর করা যাবে না। এবারে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে একদম দেখে নিচ্ছি কেমন হয়েছে। একদম পারফেক্ট, এর থেকে বেশি শুকাবো না আমি। আমি এই পর্যায়ে দুধটাকে নামিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, দুধটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না। দেন আমি এখানে স্যান্ডউইচ ব্রেডটা নিয়েছি। আপনাদের হাতের কাছে যে ব্রেড থাকে আপনারা চাইলে সেটা দিয়েই করতে পারেন। আমি এখান থেকে কয়েক পিস রুটি নামিয়ে নিচ্ছি। নিয়ে এই যে সাইডের ব্রাউন অংশগুলো আমি এগুলো জাস্ট একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে ফেলে দিচ্ছি। আর আপনারা চাইলে এইটাও রাখতে পারেন। কিন্তু আমি দেখার সৌন্দর্যর জন্য এই সাইডের অংশগুলো, ব্রাউন অংশগুলো কেটে ফেলেছি। আর রুটিগুলো কাটতে কী যে ভালো লাগে, অনেক ভাল লাগছিল। কাটাকাটি বলে কথা, তাই না? একটু বাঁকা-তেড়া হতে পারে, এতে কিন্তু সমস্যা নাই কোনো। তো দেখতেই পাচ্ছেন একে, একে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আমি ৩টা, ৩টা ৬টা কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে এখন আমি যে বোলটাতে বানাবো, সে একটা বোল নিয়ে নিলাম। এখানে আমি ৩টা, ৩টা করে রুটি রাখলাম একসাথে। আপনারা চাইলে রুটি আরেকটু বাড়িয়েও নিতে পারেন। তবে আমার এই বোলটার জন্য এটাই পারফেক্ট ছিল। এবার যে আমি মালাইটা করে রেখেছিলাম, সেই মালাইটা উপর দিয়ে এরকম আলতো হাতে ব্রেডগুলোর উপরে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, মালাইটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, আবার বেশি গরম অবস্থাতেও দেওয়া যাবে না। বেশি গরম অবস্থাতে দিলে কিন্তু এই ব্রেডগুলো একদম গলে যাবে। যখন আপনার মিডিয়াম গরম থাকে তখনই কিন্তু এই দুধটা এপ্লাই করতে হবে এই ব্রেডগুলোর উপরে। তো মালাই দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। এখানে আমি আমন্ড আর পেস্তা নিয়েছি। আমার এই আমন্ড পেস্তাটা খুবই ভালো লাগে। আমি এই দুটো সুন্দর করে দিয়ে উপরে একটু গার্নিশিং করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আর এমনিও মালাই খাওয়ার সময় যখন একটু বাদাম মুখে পড়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো আমি সুন্দর করে বাদামগুলো উপরে দিয়ে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার ডেজার্ট কিন্তু রেডি। বিলিভ মি, এটা কিন্তু সত্যি ১০ মিনিট সময় লেগেছে। এর থেকে একটু বেশি সময় লাগেনি। তবে এ পর্যায়ে চাইলে আপনারা সাথে, সাথে খেয়ে ফেলতে পারেন। কিন্তু এটা যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খান না, কী যে মজা লাগে, অসম্ভব একটা টেস্ট। খুবই ভালো লাগে। তো আমি এটাকে ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য, রেখে দেন সার্ভ করব ফ্রিজ থেকে বের করে। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট, ছোট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? অনেক সুন্দর হয়েছে দেখতে, খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর আমি কিন্তু এই মালাইটা যখন বানিয়েছি এলাচের গুঁড়ো দেইনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আমার খুব একটা ভালো লাগেনি, সেজন্য আমি এটাকে স্কিপ করে গেছি। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, এটা কিন্তু ফ্রিজ থেকে নামানোর পরের অবস্থা।
মালাইটা কিন্তু একদম কমে গিয়েছে, কারণ ব্রেডগুলো অলরেডি মালাইটা সোপ করে নিয়েছে। খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, তাই না? তো এবার তো একটু না কেটে খেলে কেমন দেখা যায় বলেন তো? তো আমি এবার একটা মালাই নিয়ে নিচ্ছি সুন্দর করে। আমি এবার সুন্দর করে এটাকে আরেকটা বাটিতে সার্ভ করে দেন এটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে এটার ভেতরটা আসলে ঠিক কেমন হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধরা মাত্র এটা একদম খুলে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারাও বাসায় যদি এরকম ছোট, ছোট রেসিপি ট্রাই করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্তই। খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।